মর্নিং, আমি বিপ্লব, আপনাদের হোস্ট, আর মলি। আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি। দেখুন সঙ্গে কে আছে, আমাদের নাতি, পেছনে শালি রয়েছে, পিউ রয়েছে, আমার শাশুড়ি মাতা রয়েছে, আর সামনে রয়েছে আমার ছেলে মিমো রয়েছে, আমাদের পাইলট। আমরা যাচ্ছি হোটেল সোনার বাংলা শুশুনিয়া। আজকে ওইটা আমরা এক্সপ্লোর করব, কি আছে না আছে দেখব, আপনাদেরকেও দেখাবো। দূরত্ব হচ্ছে প্রায় 216 কিলোমিটার আমাদের বাড়ি থেকে, হাওড়া স্টেশন থেকে। সামনেই লাবণ্য পড়বে সিঙ্গুরে, সেখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে রওনা হব। এটা দুর্গাপুর রোড হয়ে যাচ্ছি আমরা। একটাই হচ্ছে চেক ইন টাইম, তার আগে পৌঁছতে পারবো বলে মনে হয় না, দেখা যাক। এখন বাজে 10:05, লাবণ্যতে এসে গেছি আমরা। রাধাবল্লভী খাচ্ছে ধোসা, তারপরে গ্রিন ভেজ স্যান্ডউইচ। আর আমাদের মিমো পার্সেল নিয়ে নিল, এত সকালে ব্রেকফাস্ট করে না। আমি নিয়েছি এই বাটার টোস্ট। আমরা খেয়ে দিয়ে আসলাম, খেয়ে দিয়ে এসে এখন এখানে চা খাচ্ছি, তন্দুরি চা। সিস্টেমটা হচ্ছে এখানে 32 টাকা হচ্ছে চা, তন্দুরি চা বাইরে থেকে কিনলে 32 টাকা। আর আমি যদি ভেতরে বসে খেতাম 70 টাকা, এই কাপটাই, এই চাটাই 70 টাকা নিত। আমাদের চা এসে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার ট্রেনে চলে যাব, যত দূর যাওয়া যায় দেখা যাক। বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা ঢুকছি। আমরা এই দুর্গাপুর ব্যারেজে আগে এসছি অনেকবার, যখন আমার ছেলে দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে MBBS পড়তো। শুশুনিয়ার 27 কিলোমিটার বাকি আছে। দামোদর ভ্যালি কর্পোরেশন থার্মাল পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ারের পাশ দিয়ে যাচ্ছি। দেখুন একদম আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি। এখানে হাতি খুব কিন্তু ক্রস করে, যাতায়াত করে, পুরোই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমরা এখন পৌঁছে গেছি হোটেল সোনার বাংলা শুশুনিয়াতে। এই হচ্ছে হোটেল সোনার বাংলা শুশুনিয়া। এই হচ্ছে এদের বসার জায়গা, ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এদের বললো এখনো রুম রেডি হয়নি, টাইম লাগবে একটু। আগে সব আমাদের দল যাচ্ছে, সবাই নেমে গেল, নেমে রেস্টুরেন্টের ভিতর ঢুকলো। এই হচ্ছে রেস্টুরেন্ট। এটা হচ্ছে বুফে আছে আজকে, টমেটো স্যুপ, বিভিন্ন রকম স্যালাড রয়েছে, পাঁপড়। এটাও একটা স্যালাড সেকশন, সর্ষে ফিশ, চিলি চিকেন গ্রেভি, এটা চিলি চিকেন গ্রেভি, গুলাব জামুন, ফ্রুট কাস্টার্ড, স্টিম রাইস, এখানে ভেজ ফ্রাইড রাইস, ডাল তড়কা, আলু ভিন্ডি, পটল ভাজা, পনির মটর মেথি। আর এটা আছে অ্যাসোটেড ইন্ডিয়ান ব্রেড, 799 প্লাস GST। এই হচ্ছে আজকের মেনু। আমাদের নিরামিষ, আমরা 3 জন, আমি, মলি আর আমার শাশুড়ি মা। নিয়েছি ডাল, আলু ভাজা, ভাত আর গ্রিন স্যালাড, পনির বাটার মশলা অর্ডার দিল। আর মানে পেঁয়াজ রসুন ছাড়া আর কিছু দিতে পারছে না। আর ওরা হচ্ছে ননভেজ। কী কী আছে বলো? মিক্সড ভেজ, চিকেন কারি, ডাল আর ঝুরঝুর আলু ভাজা, আর বাটার নান আছে ওরা। আমাদের তো কিছুই হলো না, খালি ডাল ভাত আর পনির মশলা। এই সব যাচ্ছে এখন রুমে, আমাদেরকে রুমে নিয়ে যাচ্ছে। আমাদের রুম হচ্ছে 317। প্রথমে হচ্ছে আলমারি, একটা লকার আছে, লকারটা খুলে দিচ্ছি। আর লাগেজ রাখার জন্য এটা আছে। আর এখানে তো যেমন থাকে সব জায়গাতে, এই যে একটা মিনি ফ্রিজ আছে। আর এখানে একটা সুন্দর আছে, মিররটা দিয়েছে এখানটায়। এই যে তারপরে বেডটা 3 জন শুতেই পারবে। ওদের ডিজাইনগুলো খুব ভালো, সুন্দর। তারপরে এই পাশে খাটের উল্টো দিকে টিভিটা, আর এখানে একটা সেন্টার টেবিল, সাইড টেবিল আছে, সোফা আছে। আর বাইরের ব্যালকনিটাও খুব সুন্দর, দুটো চেয়ার টেবিল,
রয়েছে। বৃষ্টি এসে গেছে। বৃষ্টি এসে গেছে, ওয়েদার পুরো পাহাড়টা দেখো পুরো মেঘে ঢেকে গেল। ও হ্যাঁ, মেঘ গজরাচ্ছে, পাহাড়টা দেখুন পুরো মেঘে কুয়াশাতে পুরো ঢেকে যাচ্ছে, পুরো মেঘে। আর বিদ্যুৎ চমকাচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। দেখুন পুরো শুশুনিয়া পাহাড়টা পুরো ভ্যানিশ হয়ে গেল, মানে পুরো মেঘে ঢেকে দিল। কেমন লাগছে মলি এখানে বসে বলো? বৃষ্টির ঝাপটা আসছে এই এত দূর পর্যন্ত। দেখুন আবার পরিষ্কার হয়ে গেছে ওয়েদার, শুশুনিয়া পাহাড় আবার ঢেকে উঠেছে, পরিষ্কার সুন্দর লাগছে দেখতে। দেখুন মলি নেমেছে, ও সুইমিং করতে নেমেছে। প্রচুর ভিড় আজকে, ফুল প্যাকড আপ। বাচ্চাদের জন্য খুবই মজার জায়গা। সুইমিং পুলটা বেশ ভালোই আছে, তবে পুরুলিয়ার সুইমিং পুলটা বেশি বড়, পুরুলিয়ার প্রপার্টি। এটা হচ্ছে একটু ছোট সুইমিং পুল। অবশ্য পাশে আরেকটা আছে, এখানে অবশ্য গেমের ব্যাপার আছে, মানে উপর দিয়ে নেমে আসতে পারবে সেই ব্যবস্থা আছে। দোলনা আছে এখানে উপরে, দেখুন এই জায়গাটা পন্ডের মতো তৈরি করছে, ছোটোখাটো একটা পন্ড। পন্ডের মতো করেছে পুরোটা, প্রচেষ্টাটা খুব বড় ধরনেরই করেছে এবং পপুলারও হবে। পুরুলিয়ার প্রপার্টিটা একদম অযোধ্যা পাহাড়ের একদম পদতলে, এটাও তাই। সেম জিনিসটা দুদিক থেকেই আছে, দেখুন ওই পাশ দিয়ে আছে, এটা এই পাশ দিয়ে আছে। সুন্দর সাজানো কিন্তু দেখুন, উপরে একটা টাওয়ার করা আছে দেখুন। এইখান থেকে জিপ লাইনিংয়ের জন্য দেখুন, পুরো জিপ লাইনিং। এটা চার্জেবল। এখানে অনেক দোলনা আছে দেখুন, উনি ডেমো দিচ্ছে, কীভাবে যাবে কতটা যাবে ডেমো দিচ্ছে। সানসেট হচ্ছে দেখুন, খুব সুন্দর সানসেট। ও ইউবি ও আমার ছেলে গেছে, এই নামছে, এই নামছে, এই নামছে। দেখুন রাত্রিবেলা সৌন্দর্যটা দেখুন, রাত্রির সৌন্দর্যটা দেখুন। এই লাইটের কাজগুলো এমনই এদের, এইটা প্রত্যেকটা হোটেল সোনার বাংলাতে কিন্তু এরকম থাকে। সোনার বাংলার তরফ থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি স্ন্যাক্স পাঠিয়েছে, দেখুন কি কি পাঠিয়েছে আমার নাতি সব বলছে দেখুন। এটা হচ্ছে টি কেক, এটা হচ্ছে পকোড়া, এটা হচ্ছে গুড ডে কুকিজ আর কফি এন্ড টি। এসব আছে ইভিনিং স্ন্যাক্স এর জন্য। দেখুন রাত্রিবেলা হোটেল সোনার বাংলা, এই মলে আসছে এখন, আমরা এখন ডিনার করতে যাচ্ছি। ডিনার করতে যাচ্ছি আমরা, ডিনারের জায়গা, ডিনার রেস্টুরেন্ট। খুব সুন্দর, রাত্রিবেলা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর লাগছে রাত্রিবেলা। ফাউন্টেন লাগানো, ফাউন্টেনগুলো কিছুটা জায়গায় অপর দিয়ে, আর কিছুটা জায়গায় ওই যে ভেতরে ভেতরে যে আলোগুলো, ওগুলো জলের মধ্যে পড়ছে না তলাতে, বেশি সুন্দর লাগছে। আর পুরো আলো আধারি, পুরো মানে হোটেলটা পুরো আলো আধারি। 4 জন ননভেজ, এই 4 জনের জন্য অর্ডার হয়েছে মিক্সড ফ্রাইড রাইস, হ্যাঁ মিক্সড নুডলস, হ্যাঁ চিলি চিকেন, হ্যাঁ ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস। আমাদের নিরামিষ এসছে, এই বেগুন ভাজা 4 পিস, ডাল, গ্রিন স্যালাড এসছে, আর মিক্স ভেজ এসছে দেখুন, আর রাইস, আর একটা করে বাটার নান নেওয়া হয়েছিল। এই হচ্ছে আমাদের 3 জনের আজকে। এই যে পাস্তা এসছে ওদের। আজকে আমরা রুমে চলে যাচ্ছি। আপনাদের সবাইকে গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, আমরা হোটেল সোনার বাংলায় আছি, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আপনারা তো জানেন যারা আমাদের ব্লগ দেখেন যে হোটেল সোনার বাংলায় ব্রেকফাস্ট একটা বিখ্যাত।
সেটা আমরা অ্যাভেল করতে যাচ্ছি। আমরা ঢুকছি ব্রেকফাস্ট এরিয়াতে। এটা আমাদের ইনক্লুডেড আছে। ফার্স্ট হচ্ছে জুস, 2 রকম জুস আছে, কিছু স্যালাড আছে কিছু। এটা কি মাফিন, মাফিন? এটা ক্রোজন, আচ্ছা, এটা ঠিক। এটা টি কেক, এটা প্যান কেক, এটা ডোনাট, হ্যাঁ ডোনাল। আচ্ছা, তারপরে চকো ফ্লেক্স, কর্ন ফ্লেক্স, কর্নফ্লেক্স, চোকোস ফ্লেক্স, ফ্রুট এখানে রয়েছে, ব্রেড, টোস্ট। এটা টি সেকশন, সাম্বার, মেন্দু বড়া, ভার্মিসেলি, উপমা, এটা যে ঘুগনি, প্লেন পুরি, প্লেন পরোটা, এটা হচ্ছে ভেজিটেবলস, আর এটা হচ্ছে ওটস, বেকড বিনস, গ্রিল টমেটো, বয়েলড এগ, রোস্ট চিকেন। এই হচ্ছে মেনু। তারপর লাইভ কাউন্টার আছে, লাইভ কাউন্টার দোসা, আর এখানে হচ্ছে এগ অমলেট। আমি এগ বয়েল নিয়েছি, আরও চিকেন রোস্ট, অমলেট। কালকে তো আমাদের ভেজ ছিল, আজকে ননভেজ। হোটেল সোনার বাংলার এই ব্রেকফাস্টটা খুব ভালো দেয়, অপশন অনেক থাকে, অনেক কিছু থাকে। এরকম ব্রেকফাস্ট খুব সচরাচর 5 স্টার ছাড়া দেখা যায় না। এদের সোনার বাংলা ব্রেকফাস্ট সবসময় খুব ভালো, মানে এটা আর বলার কিছু না। আর প্রচুর ভ্যারাইটি, আমার প্রত্যেকটা আইটেম ওদের খুব ভালো লাগে, মানে সবসময়ই আমি যতগুলোর মধ্যে গেছি আমার প্রত্যেকটার সববারগুলো ভালো হয়, কোনোটা খারাপ হয় না। আর ওরা অফুরান্ত দেয়, কখনো না বলে না। স্টাফগুলো খুব ভালো, সঙ্গে সঙ্গে রিফিল করে দেয়। আমাদের এখানে যে আমরা স্টে করছি সুপার ডিলাক্স রুমে, সেটা হচ্ছে আমাদের 7,000 টাকা প্লাস জিএসটি। ডিলাক্স রুমটা হচ্ছে 6,000 টাকা প্লাস জিএসটি। স্যুটস আছে 9,000 প্লাস জিএসটি আছে, ওটাতে 4 জন থাকতে পারে, 2টো ডবল কিং বেড আছে। আর এক্সট্রা যে কট দিয়েছে তাদের 1,500 টাকা করে এক একজনের প্লাস জিএসটি। আর বাচ্চার জন্য নিয়েছে আমাদের 1,000 টাকা প্লাস জিএসটি। এই হচ্ছে এখানকার রুম রেট। এটা অনেক সময় অনেক অ্যাপে একটু কম বেশি হয়। বাইরেও ডাইনিং টেবিল দেওয়া আছে দুদিকেই, এখানেও বিভিন্ন জায়গায় ডাইনিং টেবিল দেওয়া আছে, বাইরে প্রচুর আছে টেবিল। আমরা এখন আবার সবাই মিলে একটু গেম রুমে যাচ্ছি, জিম রুমে যাচ্ছি, গিয়ে তারপরে আমরা আবার একটু সুইমিংয়ে যাব। আমি আর মলে যাচ্ছি একটু ইনডোর গেমটা দেখতে এবং আপনাদেরও দেখাতে। এটা হচ্ছে জিম, আর হচ্ছে কিডস প্লে রুম, ইনডোর গেম, ফুটবল, ক্যারাম আছে, টেবিল টেনিস। এদিকে হচ্ছে বাচ্চাদের প্লে রুম, লাইব্রেরিও আছে দেখছি, অনেক রকম বইপত্র রয়েছে, স্টাডিও করা যাবে। ওপরে সাজানো দেখ, খপা। বেশ কিছু হোটেল সোনার বাংলাতে এই সাইকেলের ব্যবস্থা আছে। এই সাইকেলটা ওরা ফ্রিতেই রাখে, অনেকগুলোই সাইকেল থাকে, যে সাইকেল চালিয়ে ঘুরতে পারেন বা সাইক্লিংও করতে পারেন। খুব সুবিধা এটার জন্য। আমার তো খুব শখ থাকে সাইকেল চালাবার, কিন্তু এখন তো আমাদের আর সাইকেল চালানো হয় না, যেহেতু বাড়িতে সাইকেলও নেই আর সেই শখটাও মেটে না। তাই জন্য এখানে একটু সাইকেল রাইডিং করছি। দেখুন খুব ভালোও লাগছে, খুব একটু ডিসব্যালেন্সও হয়ে যাচ্ছে, কিন্তু ভালোও লাগছে। এখন বিপ্লব নেমে গেল জলেতে, ছেলে আছে, নাতি আছে, এই যে সুইমিং করছে। ভালোই সুইমিং করে। বিক্রম বেতাল দেখো দেখো, আমাদের বিক্রম বেতাল দেখুন, সুইমিং পুলে দেখুন বিক্রম আর বেতাল এই যে যাচ্ছে, মামার কোলে বাগনা। দেখুন বিপ্লব করছে, ভালোই করছে। ওরে বাপরে বাপরে, আমার তো খুবই ভয় করে, আর ওর অনেক সাহস আছে। কিভাবে করছে, উড়িয়ে বাবা, ভালো দারুণ করলো। আমি আমাদের ড্রাইভার মিমোকে আনতে যাচ্ছি। এখানে তো কালকে তো আমরা ড্রাইভার রুম পাইনি, যেহেতু প্রচুর ভিড় ছিল। এখানে ড্রাইভার রুমের রেট হচ্ছে 1,000 টাকা প্লাস জিএসটি। এখানে পাইনি। এখান থেকে 1 কিলোমিটার দূরে ইয়থ হোস্টেল আছে, শুশুনিয়া ইয়থ হোস্টেল, সেখানে ওকে ব্যবস্থা করে দিয়েছিলাম। ও ওখানে রাত্রি ছিল, এখন ওকে আমি আনতে যাচ্ছি। চলুন আপনাকে সেই জায়গাটাও, ইয়থ হোস্টেলটা দেখিয়ে দিচ্ছি। ওখানে 200 টাকা পার নাইট অনলাইনে বুকিং করতে হয়, আর ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এখন মেনটেন্স হচ্ছে, তার জন্য নেই, শুধু থাকার ব্যবস্থাই আছে। ওখানে পাশে হোটেল আছে একটু দূরেই, ওখানে ও রাত্রে খেয়েছে, সকালে ব্রেকফাস্ট করেছে, লাঞ্চও করেছে কালকে। এখন ওখান থেকে ওকে আনতে যাচ্ছি। যাওয়া যাক। হচ্ছে ইয়থ হোস্টেল, ওখান থেকে আমাদের 1 কিলোমিটার লাগলো। মেয়েও বসে গেল, আমি নিয়ে যাচ্ছি ড্রাইভ করে। এটা হচ্ছে এখানে খাওয়ার হোটেল ফোটেল আছে, এখানে খেয়েছে।
অসুবিধা কিছু নেই, 4 থেকে 5 মিনিটের রাস্তা মাত্র। এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি, আমরা হোটেল সোনার বাংলায় ফিরে যাচ্ছি, ওখানে গিয়ে লাঞ্চ করব। আর আমাদের হোটেল সোনার বাংলার অনেকগুলোই ব্লক আছে বিভিন্ন জায়গার, যেমনি পুরুলিয়াতে, তারপরে জয়পুরে, আরও বিভিন্ন জায়গায় আমাদের হোটেল সোনার বাংলার আমরা গেছিলাম, সেই ব্লগ রয়েছে, আপনারা পারলে দেখে নেবেন, আমি লিংক দিয়ে দেবো। দেখবেন ওগুলোও খুব সুন্দর সুন্দর প্রপার্টি এবং খুব ভালো লাগবে আপনাদের। আমরা লাঞ্চ খেতে এসছি। বিপ্লব বললো বাটার নান খাবে না, তার জন্য ও নিয়েছে ভাত, ডিম কষা, বেগুন ভাজা, এই যে ডাল আর মিক্স ভেজ আছে, তাই তো? মিক্স ভেজ আছে আমাদের সবার, বাটার নান। মিক্স ভেজ। আমরা হোটেল সোনার বাংলাতে লাঞ্চটা করে নিচ্ছি, লাঞ্চ করে বেরোচ্ছি। ওখানে মিমু খাচ্ছে। এরকম খাওয়া দাওয়া হচ্ছে বলো? ওদের খাবার আমার কাছে বেগুন ভাজাটা খুব সুন্দর করে বানায়, ডালটা ঘন থাকে, আর ডিম কারিটা খুব ভালো বানিয়েছে, কিন্তু একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলে। আর মিক্স ভেজটাও খুব ভালো, তারপরে বাটার নানটাও ভালো করেছে। কাল থেকে তো খুব ভালো বেশি খাওয়া হচ্ছে, আজকে লাইট, আমার তো মনে হচ্ছে না লাইট বলে, ভালোই তো, পুরো ভরপেটি খেয়ে নিচ্ছে। লাইট লাইট বলছি কিন্তু খাচ্ছি ভরপেটি। আবার আরেকটা ডিম কারি নেওয়া হলো, ভাল লেগেছে বলে, প্রপার খাওয়া হয়েছে একদম, আর বেশ ভালোই হয়েছে। আমরা এখন রুমের দিকে যাচ্ছি, রুম থেকে আমরা রেডি হয়ে তারপর বেরিয়ে পড়বো। বেরিয়ে আমরা শুশুনিয়া পাহাড়ে যাব, ওখানে একটা মার্কেটের মতো আছে, একটা মন্দিরও আছে, সেটা আমরা একটু ঘুরে দেখে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দেখুন মলি দোল খাচ্ছে, দোলনাটা খুব ভালো দোলনা। বিরাট কিছু ব্যাপার ঘটাতে যাচ্ছে, স্লিপ কেটে ও চলে আসলো। এটাতে করে দেখাচ্ছে। এই হচ্ছে ব্যাংকুয়েট হল এখানকার শুশুনিয়া হোটেল সোনার বাংলার। এই যে ব্যাংকুয়েট, দেখুন প্রায় 300 লোকের মতো অ্যাকোমোডেশন হবে, কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, যে কোনো পারপাসই ইউজ করা যাবে ব্যাংকুয়েটটা। আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে, ভালো ডেকোরেশন করলে আরও সুন্দর ডেকোরেশন হয়ে যাবে, যেরকম যেরকম ডেকোরেশন করবেন। আমরা এখন এখান থেকে চেক আউট করে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি একটু শুশুনিয়া পাহাড়ের পাদদেশে, ওখান থেকে তারপর আমরা একটু কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। এখন প্রায় 4:45 বাজে, ছেলে পেমেন্ট করে বেরোচ্ছে রিসেপশন থেকে, আমরা গাড়িতে উঠে যাচ্ছি, রওনা দিচ্ছি। এখানে আমরা নামলাম, এটা হচ্ছে ঠিক শুশুনিয়া পাহাড়ের উপরে উঠতে আর কি। এই জায়গাটা দুদিকে মার্কেট থাকে, রবিবার বলে তবু 2-4টে দোকান খোলা আছে, এটাতে পুরো অফ সিজন, সব পাথরের জিনিসপত্র বেশি দেখা যাচ্ছে। এই জায়গাটা আমরা যাচ্ছি, একটু দেখে বেরিয়ে আসবো। আর একটা মন্দির আছে, এই মন্দিরটা একটু দর্শন করব, করে বেরিয়ে আসবো। প্রচুর দোকানপাট এদিকটাতে, প্রচুর, বিরাট বট গাছ, নিচে নন্দী শিব ঠাকুর বসানো, পাহাড়ের জল আসছে এখানে। এটা হচ্ছে হনুমানজির মন্দির, এটাও একটা মন্দির, কালী মন্দির। দেখুন মন্দির, মা দুর্গার মন্দির। দেখুন এটা হচ্ছে বাবা নরসিংহ, পাথরের মূর্তি, খুব জাগ্রত, এটা সবচেয়ে পুরনো এখানে, আর বাকি সবই এখানে পরে তৈরি করা। বুড়া দেবতা এখানে। লোকনাথ বাবার মন্দির, সুন্দর মন্দিরটা। এই হচ্ছে উপরে ওঠার জায়গা, একদম শুশুনিয়া পাহাড়ের উপরে ওঠা যায় এটা দিয়ে, কিন্তু খুব কষ্টকর হবে আমাদের জন্য, আমরা কেউ যাচ্ছি না উপরে, জাস্ট যাদের কারো যদি ইচ্ছা হয় যেতে পারেন এই উপর দিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কেমন দেখলেন এবং কেমন লাগলো জায়গাটা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর খুব খুব ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।